পাস্তা খেতে মনে চাচ্ছে কিন্তু বাড়িতে পাস্তা নেই, তখনই এভাবে ট্রাই করে দেখতে পারেন। প্রথমে বাটিতে 3 টেবিল চামচ আটা, আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে সব একসাথে আগে মাখিয়ে নিতে হবে। তারপর একটি ডিম দিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। এইভাবে হাতে যখন লেগে আসবে তখন সামান্য তেল দিয়ে আবারও ভালো করে মেখে নেবেন। ডোটা রেডি হয়ে গেলে অল্প একটু তেল দিয়ে কিছুক্ষণ রেস্টে রাখতে পারেন। আবার সময় না থাকলে তখনই বানিয়ে নিতে পারেন। এখানে একটি বাটিতে আটা ছড়িয়ে দিয়েছি, যখন পাস্তাগুলো রাখবো তখন যাতে লেগে না যায়। একটি কাঁটা চামচের সাহায্যে অল্প একটু ডো নিয়ে এভাবে চ্যাপ্টা করে উঠিয়ে নিলে একটা সুন্দর পাস্তা তৈরি হয়ে যাবে। আবার বুড়া আঙ্গুলের সাহায্যে এভাবে চ্যাপ্টা করে নিলেও একটা পাস্তার শেপ তৈরি হয়ে যাবে। এবার একটি রুটি বেলে তাকে এইভাবে কেটে তার থেকে একটা নিয়ে মাঝ বরাবর দুই পাশে চাপ দিলে মাঝখানে দেখুন এইভাবে একটা ফুলের মতো পাস্তা হয়ে যাবে। এবার একটি বড় সাইজের রুটি বেলে তাতে ভালো করে আটা মেখে প্রতিটি ভাঁজে ভাঁজে আটা দিতে হবে যাতে লেগে না যায়। এবার এটিকে এভাবে কেটে উপর থেকে আটা ছড়িয়ে এভাবে খুলে নিলে লুডুসের মতন এক ধরনের পাস্তা তৈরি হয়ে যাবে। পাস্তাগুলোকে 8 থেকে 10 মিনিট সিদ্ধ করে নিতে হবে। এবার তেল গরম করে তাতে ঝাল পেঁয়াজ ভেজে উঠিয়ে তার মধ্যে আবার একটি ডিম ভেজে উঠিয়ে নিতে হবে। ওই একই তেলে রসুন কুচি এবং 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। আগে ডিম ভাজা হয়েছে এবং রসুন কুচি দেওয়ার জন্য এরকম গ্যাজা হচ্ছে। এবার আগে থেকে ভেজে রাখা ঝাল পেঁয়াজ এবং ডিম দিয়ে তার মধ্যে সিদ্ধ করা পাস্তা দিয়ে দিতে হবে। সব একসাথে মিশিয়ে সামান্য লবণ এবং একটি লুডুসের মশলা দিলেই রেডি হয়ে যাবে পাস্তা। খেতে খুবই মজা হয়, বাড়িতে একবার হলেও ট্রাই করবেন।